আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল, আমরা রাজ্য সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির নির্দেশে আমরা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সকলে মিলে যে 26,000 শিক্ষককে অনৈতিকভাবে যেভাবে যোগ্য অযোগ্য বিচার না করে তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি এবং যেভাবে তাদের যে কর্মস্থান সেখান থেকে তাদের বিচ্যুত করা হয়েছে, যে পরিকল্পনা করা হয়েছে এবং সিপিএম বিজেপি সেই পরিকল্পনা রূপায়ণ করেছে। আমরা জানি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি চাকরি খেকো, তিনি বিভিন্নভাবে এই রাজ্য সরকার যাতে চলতে না পারে বিভিন্নভাবে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যে বিজেপির এখন এমপি হয়েছে বিচারপতি ছিল, সেই বিচারপতি এই রায়টা দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি, তিনি সেই রায়টা দিয়েছিলেন। তার রায় দেওয়ার 6 মাস পর তিনি বিজেপির এমপি হয়েছে। তাই এই রায় আমাদের মনে হয়েছে যে এই রায়টা কিন্তু সঠিক রায় হয়নি। যারা যোগ্য শিক্ষক তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলছে যে যোগ্য যারা তাদের ন্যায় বিচার আমাদের পাইয়ে দিতে হবে এবং রাজ্য সরকার সবসময় পাশে আছে এবং দলীয়ভাবেও আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠন যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আছি। আমরা কৃষ্ণনগর ডিএল কলেজের সামনে থেকে, যেহেতু এটা ছাত্র যুবর মিছিল ছিল, কৃষ্ণনগর ডিএল কলেজের সামনে থেকে আমাদের মিছিল স্টার্ট হয়ে আমাদের স্থানীয় পোস্ট অফিস মোড়ে আমরা মিছিল শেষ করেছি এবং কুশিপুত্তলিকা আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমাদের যিনি আছেন অভিজিৎ গাঙ্গুলি, তাদের কুশিপুত্তলিকা দাহ করে আমরা আমাদের কর্মসূচি কুনাল একটু ঘোরো। চলো হ্যালো, বাম বিজেপি ভাই ভাই মিলে মিশে চাকরি খায়, বাম বিজেপি ভাই ভাই চাকরি খেকো, বাম বিজেপি হুঁশিয়ার, চাকরি খেকো, বাম বিজেপি হুঁশিয়ার, যোগ্য শিক্ষকদের সাথে একটি লড়াই চলছে আমাদের আন্দোলন চলছে। পিছিয়ে আসো।